মে দিবসের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী প্রেস ক্লাবে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং চট্টগ্রামের মেহেদীবাগে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। 139 বছর পার হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকরা তাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এখানকার কিন্তু আগত নানান রকম শ্রমিক ফেডারেশনদের এমন দাবি দাবার মাধ্যমে কিন্তু আমরা শুনতে পেয়েছি যে এরকম কথাবার্তা। তবে এক্ষেত্রে বলে রাখি, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই যে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের যে নানান রকম দাবি দাবা বা তাদের যে চাওয়া, সেই চাওয়াগুলো নিয়েই কিন্তু নানান রকম শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ফেডারেশন আমরা দেখতে পেয়েছি এখানে, ট্রেড ইউনিয়ন, এরপরে আমরা দেখতে পেয়েছি শ্রমিক ফেডারেশন, এরপরে দেখতে পেয়েছি যে অটোরিক্সা চালকদের যে ফেডারেশন সেটি, এর পাশাপাশি শত ফেডারেশন এখানে কিন্তু এসেছেন বা শ্রমিকদের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে মহান মে দিবস, আজকের এই দিনটি যে সর্বস্বের স্মরণ করছে, যে মানে এখানকার যে আগত লোকজন তারা স্মরণ করছে 1886 সালে শিকাগো শহরে যে হে মার্কেটে আন্দোলনরত শ্রমিকরা তাদের জীবন দিয়েছিল অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকারের আদায়ের কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার এখনো ফিরে পায়নি। তো 139 বছর পার হলেও এখনো আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের ন্যায্য মজুরি থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে এখানকার আগত শ্রমিকরা তারা কিন্তু 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা খাওয়া দাওয়া এবং 8 ঘন্টা ঘুম এবং 8 ঘন্টা বিশ্রাম, সব মিলে 24 ঘন্টা ঘুম এবং বিশ্রাম সব কিছু মিলে কিন্তু তারা তাদের দাবি দাবা পূরণ করছে। তবে এই ক্ষেত্রে বলা যায় শ্রমিকরা দাবি দাবা কিন্তু প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু এখানে তাদের যে চাওয়া সেগুলো কিন্তু উপস্থাপন করছেন। এই ক্ষেত্রে বিস্তারিত আরও জানতে আমাদের সহকর্মী আছেন চট্টগ্রামে লিপি, তাচ্ছি সরাসরি তার কাছে। নানা আয়োজনে মে দিবস উদযাপন হচ্ছে। নগরীর কাজীরদড়ি এলাকা থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করেছে ট্রেড ইউনিয়ন এবং উদীচী শিল্পী গোষ্ঠী, এবং এই মুহূর্তে র্যালিটি আছে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছে এবং এটি প্রবর্তক পর্যন্ত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং লাল পতাকার যে মিছিল, সেই মিছিল থেকে কিন্তু শ্রমিকদের যে অধিকার, সেই অধিকারের দাবিগুলো আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে মহান মে দিবসের আন্তর্জাতিক যে আন্দোলন ছিল 8 ঘন্টা কর্মদিবস, সেই কর্মদিবস কিন্তু এখনো বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরিতে পারছেন না বলে এখানে যারা শ্রমিক নেতা এবং শ্রমিকরা আছেন তারা দাবি করছেন। এবং তারা যে স্থায়ী জাতীয় মঞ্জুরি কমিশন গঠন এবং ন্যূনতম বেতন 30,000 টাকা সহ রেশনিং প্রথা চালু, এই দাবিগুলো তারা তাদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে করছেন। শুধু এই আয়োজন নয়, আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে শ্রমিকদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, গার্মেন্টস কর্মীরা কিংবা পরিবহন সেক্টর থেকে শুরু করে সব শ্রমিকরা কিন্তু তাদের যে মহান মে দিবস সেটা উদযাপন করছেন। এবং যে আয়োজনগুলো রাখা হয়েছে সেই আয়োজনগুলোর মধ্যেও আমরা দেখেছি যে শ্রমিকদের অধিকার আদায়ের যে দাবিগুলো সেগুলো উঠে আসছে। বিশেষ করে মজুরি, কর্মঘণ্টা, কাজের পরিবেশ এবং ন্যায্য যে অধিকার সেগুলোর কথা কিন্তু যারা নেতারা আছেন তারা বলছেন। এবং বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেখানেও মেহনতি মানুষদের যেসব গান আবৃত্তি, সেই পরিবেশনাগুলো কিন্তু শিল্পীরা করছেন। অর্থাৎ নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীতে কিন্তু মহান মে দিবস উদযাপন হচ্ছে এবং সারাদিন জুড়েই কিন্তু এই আয়োজন থাকবে বলে শ্রমিক নেতারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। মে দিবসের নানা কর্মসূচি খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রামে।